নিজের বাবা মাকে ছেড়ে প্রেম করে বিয়ে করেছিলেন ভালোবাসার মানুষকে, কিন্তু সেই স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার অভিযোগে শ্বশুরের করা মিথ্যা মামলায় তার ২০ বছর কেটে গেছে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের নির্ধারিত স্থান কন্ডেম সেলে। সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রমাণিত হওয়ায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়ে সম্প্রতি খালাস পেয়েছেন খুলনার জাহিদ শেখ। নির্দোষ হয়েও জীবনে গুরুত্বপূর্ণ ২ দশক কেমন ছিলেন কন্ডেম সেলে? এখনো অজানা কে হত্যা করলো স্ত্রী ও সন্তানকে। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনার রূপসা উপজেলার শেখ ইলিয়াস আহমেদের ছেলে শেখ জাহিদ ১৯৯৪ সালে ভালোবেসে বাগেরহাটের ফকিরহাটের মেয়ে রহিমাকে বিয়ে করেন জাহিদ। ৫২ বছর বয়সী জাহিদের ২০টি বছর কেটেছে কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জন্য নির্ধারিত কন্ডেম সেলে, তাও আবার সেই ভালোবাসার স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার দায়ে, যে মিথ্যা মামলার বাদী তার শ্বশুর। ২০টা বছর আমার জীবনতে হারাই গেছে। এই ২০টা বছর তো আমার কেউ ফেরত দিতে পারবে না, আর যদিও ক্ষতিপূরণ টাকা পায় তাতেও আমার ওইটা পোষাবে না। জেলখানাটা হচ্ছে খুব সুকময়, যে খাটিছে সে ছাড়া এক কষ্টটা বুঝবে না, খুব কষ্টদায়ক। সকালবেলা একটা রুটি দেয়, সে রুটিটা হাত দিয়ে ধরার সাথে সাথে পড়ে যায়, টেম্পার নেই। দুপুরবেলা যে ভাতটা দেয় সে ভাতটা হচ্ছে কেরি পোকা, আর ডাইলে মুসুরির ডাইলে হচ্ছে আপনার পোকা। মুসুরির ডাল দিক বা প্লাস্টিক সোলার ডাল, এগুলোতে সাদা সাদা পোকা। ওই পোকা বাঁচবেন কতদিন? ওই পোকা সহ আমার ২০ বছর এই খাওয়া লাগিয়েছে। জীবনের মূল্যবান সময় আর আপনজন হারানোর বেদনা প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় জাহিদকে। আপন বলতে কেউ না থাকা এই ব্যক্তি খুলনা কারাগারকেই যেন বাড়ি মনে করেন। প্রায় তার দেখা মেলে জেলখানার সামনে। কন্ডেম সেলের স্মৃতি এখনো ভোলেনি জাহিদ, যেখানে শুধু মৃত্যুর জন্যই অপেক্ষা ছিল তার। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়ে ২০২০ সালে খালাস পান তিনি। কন্ডেম সেলটা এতটাই কষ্টদায়ক যে খাটিছে সে ছাড়া এটা অনুভব পারবে না। ওই যে ৮ ফিট বাই ১০ ফিট একটা ঘর, একটাই দরজা, আর ১১ ইঞ্চি বাই ১১ ইঞ্চি একটা ভেন্টিলেটর, তারও ফাঁক খুব ছোট, আলো বাতাস ঢোকে না, স্যাঁতস্যাঁতে অন্ধকার। তার ভিতরে অনেক সময় দম আটকে যায়, দেখা গেছে শ্বাস প্রশ্বাস নিয়ে রাত্রে ঘুম আসতেছে না, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দরজার কাছে এসে রাত্রে ১০টা ১১টা ১২টার দিকে বা ৩টার দিকে ঘুমাতে পারতেছি না গরমে, ফ্যান ছাড়া, পাখা হাত পাখা নেই, ওই নিঃশ্বাস নিতাম। আর ওই যে পুলিশ, তারা কারারক্ষী বলে ওখানে জেলখানায়, তারা বলতাম ভাই আমার সাথে কথা বলেন না বা গল্প করেন না, ৪টে লোকের ঘুম ভেঙে যাবে। এইভাবে আমি জেল খাটতাম। আবার যখন লোক কমে যেত তখন একা থাকতাম, আমি আমার মতন ঘুমায় পড়তাম। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, জাহিদের জীবন থেকে হারিয়ে গেছে ২০টি বছর। এজন্য তিনি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। এটা রাষ্ট্রকে দায়িত্ব নেওয়া উচিত ছিল, যেহেতু তার মামলা বেকসুর খালাস হয়েছে এবং ২২ বছর সে কন্ডেমশন ছিল, তার ক্ষতিপূরণ যাটা প্রয়োজন, অর্থাৎ তার পরবর্তী বৃদ্ধা বয়সে চলার মতো যতটুকু প্রয়োজন সেটা রাষ্ট্র থেকে বহন করা উচিত ছিল। কারণ আমরা জানি যে মানবাধিকার যে ঘোষণাপত্র কিন্তু সুস্পষ্টভাবে যে ৩০টা অনুচ্ছেদ, তার মধ্যে কিন্তু প্রত্যেক নাগরিকের দেখভাল করা এবং অন্যায়ভাবে কেউ যদি আটক হয় তাকেও দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্র। ২০ বছরের ক্ষতিপূরণের মামলা করবেন জাহিদ, তবে সেই অর্থও নেই তার কাছে। বর্তমানে দুবেলা ভাতের বিনিময়ে খুলনা শহরে একটি ভাঙাড়ির দোকানে কাজ করছেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।